একজন মানুষের কিছু মৌলিক অধিকার থাকে, শিক্ষা, স্বাস্থ্য তার মধ্যে অন্যতম। স্বাস্থ্য অন্যান্য রাষ্ট্রে আমরা দেখেছি তার এই যে মৌলিক অধিকারটা সে ফ্রিতে পেয়ে থাকে, বাট আনফর্চুনেটলি আমাদের দেশের মানুষ, অসংখ্য মানুষ আমরা দেখেছি বিনা চিকিৎসায় অনেক সময় মারা যাচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে এদেশের যে নেতৃত্বে যাচ্ছে সেখানে দুর্নীতির আঁকড়া। আমরা দেখেছি ঔষধ প্রশাসনে একটা ঔষধকে একটা কোম্পানি নিয়ে আসতে পারবে, অন্যরা আনতে পারবে না। একমুখী করে সেই ঔষধের দাম 10 টাকা সেখানে 100 টাকা করা হয়েছে, যার ভোগান্তি জনমানুষের মধ্যে। আমরা দেখেছি যে হাসপাতালে যেখানে যে সংখ্যক জনবল থাকার কথা ছিল সেখানে সে সংখ্যক জনবল রাখা হয় নাই। ঢাকা 17 এই যে আসনে বাংলাদেশের স্বাস্থ্য বিপ্লবের জন্য যত প্রকার সংগঠন দরকার, যত প্রকার সংস্থা দরকার, যত প্রকার ইনস্টিটিউশন দরকার, সবই আমাদের ইনস্টিটিউশন আছে, কিন্তু সেই ইনস্টিটিউশনগুলো পরিচালনার জন্যে সে যে সৎ যোগ্য নেতৃত্ব দরকার সেটাই আমরা স্থাপন করতে পারি নাই। তার একমাত্র কারণ হলো বাংলাদেশে রাসূলের সুন্নাহ, সাহাবাদের যে দেখানো পথ সেটা অনুযায়ী যে জীবনযাপন করে সেই রকম লোককে আমরা নেতৃত্বের আসনে বসাতে পারি নাই। যখনই আমরা নেতৃত্বের আসনে আল্লাহর ভীরু, কোরআনের যে ছোঁয়া যার মধ্যে নাই, তার মধ্যে যখন থাকছে না, তখন সে এই যে আমানতের খেয়ানাত করে যাচ্ছে সেটাও সে বুঝতে পারছে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন সংখ্যক নেতৃত্ব তৈরি করার চেষ্টা করেছে যে একটা সুতা পরিমাণও যেন সে আমানতের খেয়ানাত না করে, তার বিভিন্ন প্রমাণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর 2 জন মন্ত্রী ছিল, তন্ন তন্ন করে খুঁজেও সেই মন্ত্রীদের কোনো দুর্নীতি বের করতে পারে নাই। বাংলাদেশের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ শহীদ হয়ে গেছে, তারপরেও তারা কোনো কম্প্রোমাইজ করে নাই। দেশকে বিকিয়ে দেওয়ার জন্য, দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার জন্য তারা কোনো কম্প্রোমাইজ করে নাই। বাংলাদেশ জামায়াত ইসলামী প্রমাণ করেছে ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা হাসপাতাল তৈরি করে যে স্বাস্থ্য খাতে বিরাট বিপ্লব সম্ভব, সেটা ইবনে সিনা হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল তারই একটা নজির। ভবিষ্যতে যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতা আসে তাহলে আমরা অলরেডি বলেছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যারা স্বল্প আয়ের মানুষ তাদের চিকিৎসা সেবা অতি অল্প মূল্যে অথবা যে কোনোভাবে তাদের চিকিৎসা পাবে, কিন্তু তাদের খরচ নাও থাকতে পারে, কিন্তু তাদের স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। স্বাস্থ্যসেবা জাতির তার মৌলিক অধিকার, ধর্ম বর্ণ সকল মানুষকে নিয়েই আমরা এটা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা যে অঞ্চলে আছি স্বল্প আয়ের লোকেরা এখানে অনেক বসবাস করে, এই বসবাস করার লোকদেরকে আমরা উচ্ছেদ না করে এই এলাকাকে আমরা পার্ক সহ, সুইমিং পুল সহ তাদেরকে আমরা স্বাস্থ্যসম্মত মানসম্মত জীবনযাপনের জন্য অবকাঠামো তৈরি করে তাদেরকে সুস্থ ধারায় ফিরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা তারই পাশে যে গুলশান লেক আছে, এই লেককে বসফরাস লেকের মতো আমরা তৈরি করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায় 3 কোটি টাকার কাজ 300 কোটি টাকায় যাবে না ইনশাআল্লাহ। তখন জনগণই সেই সুযোগ সুবিধা পাবে বলে আমরা আশা করি। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অতীতের সকল সরকার এই জামায়াতে ইসলামকে কিভাবে জনমানুষের কাছে না যাওয়া যায় এভাবে বিভিন্ন প্রোপাগান্ডা করেছে, কিন্তু মহান রবের ইচ্ছায় তারা যেভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পিছানোর চেষ্টা করেছে, আল্লাহ রব্বুল আলামিন একইভাবে পরিকল্পনা করে জামায়াতে ইসলামী এবং জামায়াতে ইসলামী কর্মীদেরকে সম্মানের আসনে পৌঁছে দিয়েছেন। ডাক্তার শফিকুর রহমান যার নেতৃত্বে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে, মানুষকে একটি সত্যিকারের সভ্য মানুষ হিসেবে কিভাবে গড়ে নেওয়া যায়, সেজন্যে সেই 5ই আগস্টের পর থেকেই তিনি অত্যন্ত বিচক্ষণতার সহিত দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এককভাবেই বলতে গেলে।